জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। হাওড়া জেলার নবীন ক্রীড়া সংসদে সাহিত্য বাসর বসেছিল। প্রধান অতিথি ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। ওনার পরিচয় নতুন করে দেবার কিছু নেই। চলুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি। প্রথমে আমরা সবাই রবি ঠাকুরকে মালা দিয়ে পুষ্প দিয়ে অঞ্জলি দেয়া হলো। এটাই আমাদের প্রত্যেক সাহিত্য বাসরে প্রথম শ্রদ্ধাঞ্জলি হয় সকলের পুষ্প নিবেদনে। ঘড়িতে তখন বাজে 7টা। হারায় নাকো কিছু। চলুন আমরা আস্তে আস্তে সভাকক্ষে পৌঁছই। দীপঙ্কর চট্টোপাধ্যায় মালা দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। চলুন এবার সঙ্গীত। সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করল সদস্যরা তাদের কবিতা, গান আরো নানা কথায়। অনন্তের পথে হেঁটে বেড়ানোর মন, প্রবল তারুণ্যে ভরা জীবনী শক্তি, অনন্তের পথে হেঁটে বেড়ানোর মন, প্রগতিশীল চেতনার তরুণ কবি, মেঠো মানুষের অতি আপনজন। হৃদয় জুড়ে সামাজিক দায়বদ্ধতা, সাহিত্যে নিজ প্রতিভার স্বাক্ষর, প্রকৃত জীবন খোঁজার অনুসন্ধিৎসা। সমাজের ধমনীতে আজ পাপের শোধ, আত্মসুখের মাখনে মগ্ন সবাই, হৃদয় কাননে আবদ্ধ। বাংলার বরেণ্য তরুণ রত্ন আর্য, এই রুগ্ন সময়ে তোমাকে বড় দরকার। সাহিত্য সভার যে বিষয় সেটি হলো কবি সুকান্ত ভট্টাচার্য। সালে 15ই আগস্ট আসেন ধরা গ্রামে। পরিচিত ছিলেন তিনি কিশোর কবি নামে। পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তিনি ছিলেন মার্ক্সবাদে বিশ্বাসী, প্রগতিশীল চেতনার তরুণ কবি। অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর কবিতায় ছিল তীব্র প্রতিবাদ। মানুষের চেতনা হয়েছে জাগ্রত, পেয়েছে নতুনের আশ্বাস। তো সুকান্তের এই চলে যাওয়ার পরে আমি ওদের বলেছিলাম একটা কথা, যে আমি একটা অদ্ভুত গোপন খবর জানি। গোপন খবরটি হচ্ছে যে সুকান্তের লেখার ঠিকানা, এই ঠিকানা গানটি সুকান্তের জন্যে, সুকান্তের কবিতা সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত, বিশ্ববরেণ্য সঙ্গীতকার, বাংলার গর্ব। সুধীন দাশগুপ্ত সুর করেছিলেন, কিন্তু সুধীন দাশগুপ্তকে গোপনে ভেতর থেকে রাজনীতি যেভাবে চলে আর কি, বম্বেতে গোপনে সলিল চৌধুরী হেমন্ত দাকে কনভিন্স করে এই গানটি হেমন্ত দাকে দিয়ে রেকর্ড করিয়ে ফেলেন বম্বে। পরে চৈতি রাতে মানে বারান্দায় বসে আজও পাওনি দুঃখ যে দিলে করব না অভিমান, ঠিকানার সন্ধান ঠিকানা না হই না দিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো করল কুটির গড়ি। আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরে খুঁজে পাই না কোবা, তাই তো পথে ঝুলিতে ঘুরব মজবুত ইমারত। ঘুরে গিয়েছে যে কত দূর গিয়ে মুক্তির পথে বেঁধে, মুক্তির পথে বেঁধে বন্ধু আশা সাবধানে, সূর্যোদয়ের ভরি পথ হারিও না, আলোর আশায় তুমি একা ভুল করে।
দীপঙ্কর বাবু নমস্য ব্যক্তি, ওনার শ্রীচরণে সশব্দ প্রণাম জানাই এবং যারা বয়স্ক আছেন সকলকে আমি সশব্দ প্রণাম জানাই। ছোটদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই এবং আজকে যাকে ঘিরে অনুষ্ঠান সেই কিশোর কবির পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আমি একটু লিখিত বক্তব্য পাঠ করছি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, ওই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তোর হই। বাংলা সাহিত্যের আকাশে ক্ষণজন্মা যে উজ্জ্বল নক্ষত্রটি আবির্ভূত হয়ে অস্তমিত হল, অথচ যার ত্রুটি এখনো অসংখ্য যুব সমাজকে সঠিক পথে চলতে সাহায্য করে, তিনি আমাদের সকলের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য, যার নাম উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে গালে হাত বিশেষ ভঙ্গিতে উপবিষ্ট এক তরুণ দীপ্ত দৃষ্টি, সামাজিক দায়বদ্ধতায় চলে ওঠা কণ্ঠস্বর, সংগ্রামী যুবক, যেন এক স্ফুলিঙ্গ মেহনতি মানুষের কাছের মানুষ। সুকান্তের জন্ম 1926 সালের 15ই আগস্ট কলকাতার কালীঘাটে। পিতা নিবারণ ভট্টাচার্য সারস্বত লাইব্রেরির স্বত্বাধিকারী এবং একটি ছাপাখানার মালিক মা সুনীতি দেবী। ছোটবেলায় সাহিত্যের হাতে গড়ি দিদি বাণিনীর কাছে। দেশ তখন পরাধীন, সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনস্থ, ইউরোপে ফাঁসিবাদী মাথাছাড়া দিয়ে উঠছে। একদিকে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের পাশাপাশি শুরু হয়েছে শ্রমিক কৃষকের অধিকার আদায়ের লড়াই। এক কথায় সারা ভারতবর্ষে জুড়ে যুবকদের বিপ্লবী চেতনা তখন তুলবে। সাহিত্য সভার যে বিষয় সেটি হলো কবি সুকান্ত ভট্টাচার্য। তাহলে 15ই আগস্ট আসেন ধরাধামে, পরিচিত ছিলেন তিনি কিশোর কবি নামে। পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। তিনি ছিলেন মার্ক্সবাদে বিশ্বাসী প্রগতিশীল চেতনার তরুণ কবি। অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে তার কবিতায় ছিল তীব্র প্রতিবাদ। মানুষের চেতনা হয়েছে জাগ্রত, পেয়েছে নতুনের আশ্বাস। পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভেবে দেখুন, বিশ্ব সাহিত্যে যে সকল কিশোর অপরিণত বয়সে অকালে তো মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বিশেষ প্রতিভাবান ব্যক্তিত্ব। সেই কারণে বলতে পারি বিশ্ব সাহিত্যের ইতিহাসে জন্ম হয়েছিল
বিশেষ কিশোরে, প্রতিভাবান কিশোরে। সেই কবিতাটা হচ্ছে প্রিয়তমাশু। প্রিয়তমাশু কবিতাটা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়াতে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ রম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া হয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি। প্রতি মুহূর্তে স্রোত হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে বসে পড়তে চাই এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবে লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্বর আশায়, ঘরে ফেরার সময় হয়ে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবে একটি হৃদয় বেঁচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। এখন প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই জ্বালা বাতি জ্বালার সামর্থ্য। নমস্কার। বয়োজ্যেষ্ঠ সদস্য দুর্গাদাস মণ্ডল কবি নিজে আসতে পারেননি, কিন্তু কবিতা লিখে পাঠিয়েছেন। চলুন আমরা শুনে নিই। আমি পাঠ করছি। কবি সুকান্ত, কবি দুর্গাদাস মণ্ডল। কবি তুমি সুকান্ত পদদলিতের, কবি তুমি সুকান্ত অবহেলিতের, কবি তুমি শুধু গরিবের, কবি তুমি খেটে খাওয়া মেঠো মানুষের মজুরের। একটি রুটির তরে হয় যারা ক্ষুধায় কাতর, ঘর্মাক্ত কলেবরে হাতুড়িতে ভাঙিছে পাথর। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, তোমার উপমা মাঝে বিন্দুমাত্র নেই কোন ত্রুটি। দুমুঠো ভাতের জন্য দ্বার হতে দ্বারে ফিরে যায় তাহাদের কবি তুমি, যারা শুধু নিঃস্ব অসহায়। সারাটা জীবন জুড়ে হাহাকার হতাশায় ভরা, রেখে গেলে অসমাপ্ত জীবনে জীবন যোগ করা। তোমার লেখনী দিয়ে যেসব কবিতা আছে লেখা, বাংলার ঘরে ঘরে আলোচিত হয় পড়ে দেখা। নিভেছে জীবন দ্বীপ তুমি গেছো রয়ে, বাংলার কাব্যাকাশে অনির্বাণ ধ্রুবতারা হয়ে। অকাল মৃত্যুই ছিল জীবনের শেষ পরিণাম, ক্ষণজন্মা কবি তুমি সব শেষে জানাই প্রণাম। কবিকে জানাই প্রণাম। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।